আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে মে মাসের 6 তারিখ 2024 সাল। রওনা দিলাম ভারতের সিকিমের উদ্দেশ্যে। এসআর ট্রাভেলসের টিকিট কাটা ছিল আগে। আমি বাসে উঠলাম গাজীপুর গোবরা বাইপাস থেকে। এখন যাচ্ছি যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে, যার দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। সেতুর পূর্ব তীরে হচ্ছে ভুয়াপুর, পশ্চিম তীরে সিরাজগঞ্জ। রাতের খাবারের বিরতি দিয়েছে ফুড ভিলেজে। এটা বগুড়া শেরপুরে অবস্থিত। এখানে খাবারের মান তেমন ভালো না, আমার কাছে তেমন ভালো লাগেনি। খাওয়া দাওয়া শেষে পুনরায় আবার রওনা দিলাম, যাচ্ছি। এখন একটু ঘুমাবো। শুভ সকাল। 7 তারিখ মে মাসের 2024 সাল। বুড়িমারি সীমান্তে বুড়ির হোটেলের সামনে সকালের নাস্তা করব। আলুর ভর্তা, গরম ভাত আর ডাল দিয়ে নাস্তা করে চলে এলাম ইমিগ্রেশনে। দুই দেশের ইমিগ্রেশন খুব সহজে পার হয়ে চলে আসলাম ভারতে। বাংলা টাকাকে ভারতীয় রুপিতে পরিবর্তন করে চলে এলাম সিঙ্গে। টাকার রেট পেয়েছিলাম 72 টাকা 60 পয়সা করে। বুড়িমারি সীমান্ত থেকে টোটোতে করে বাসে করে চলে এলাম শিলিগুড়িতে। শিলিগুড়ি বাস স্টপ থেকে দুপুরের খাবার খেয়ে আবার রওনা হলাম গ্যাংটকের পথে। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। মে মাসের এই সময়টাতে আমাদের দেশে প্রচণ্ড গরম ছিল, অসহ্য গরম। এই গরমে আরাম পেতে চলে যাচ্ছে সিকিমে। বলে রাখি, চ্যাংড়াবান্ধা থেকে আমাদের অটোতে বাসে করে শিলিগুড়িতে আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। দু চোখ ভরে দেখছিলাম চারপাশে। হঠাৎই একটা ঝর্ণা চোখে পড়লো, যদিও কাছে না, দূর থেকে দেখছি, তবু ভালো লাগছে। তিস্তার পাশে তিস্তার সাথে সাথে আমরা এগিয়ে চলছি সামনের দিকে। শিলিগুড়ি থেকে গ্যাংটক 112 কিলোমিটার, কিন্তু আমাদের ঘুরে যেতে হয়েছিল, যে কারণে সময় লেগে গিয়েছিল প্রায় 8 ঘন্টার মতো। চলতে দার্জিলিং এর পথে একটু ব্রেক নিল, আমরা কিছু ছবি উঠালাম।
একবার উঠছি তো উঠছি, আবার নামছি তো নামছি, উপরের দিকে আবার নিচের দিকে। চলতে চলতে তিস্তা বাজারের কাছে এসে আমাদের গাড়ির ব্রেক হঠাৎ নষ্ট হয়ে গেল। ড্রাইভার সাহেব আমাদের সবাইকে নামতে বললেন একটু হেঁটে আগান, আমি আসছি, গাড়ির ব্রেক ঠিক করি। পাহাড়ি রাস্তা নামতে অনেক কষ্ট। এখানে যা দেখলাম, আপেল আঙুরের দাম অনেক কম, কিন্তু কলার দাম অনেক বেশি। চলে আসলাম আমরা সিকিমের র্যাংপো চেকপোস্টে। সিকিমে প্রবেশ করতে হলে ভিনদেশীদের জন্য এখানে বিশেষ অনুমতি নিতে হয়। তো আমরা কাগজপত্র পাসপোর্ট সহ জমা দিলাম, অনুমতি হয়ে যাবে আমাদের কিছুক্ষণের মধ্যেই। তার মাঝখানে আমরা কিছু ফটো তুলে নিলাম, যার যার মতো কিছু ভিডিও করলাম। মনে রাখবেন, র্যাংপোতে আপনার পাসপোর্টে ওনারা সিল মেরে দিবে। অনুমতি পাওয়ার পর আবার চলতে শুরু করলাম। আমরা ছোট্ট একটা টানের ভিতর দিয়ে যাই। শুভ সকাল, আজ মে মাসের 8 তারিখ 2024 সাল। শুভ সকাল, আজকে মে মাসের 8 তারিখ 2024 সাল। আমরা এমজি মার্কের পাশেই একটি হোটেলে উঠেছিলাম। তো হোটেলের ব্যালকনি থেকে সকালবেলার ভিউ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, মারাত্মক সুন্দর। আমরা পাহাড়ের অনেক উপরে একটি হোটেলে আছি। কিছুক্ষণ পর পর সাদা মেঘ এসে আশেপাশের সব কিছু ঢেকে দিচ্ছে, আবার পরিষ্কার হচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছে, এখন আবহাওয়া মোটামুটি সুন্দর। মাঝে মধ্যে কিছু কিছু বৃষ্টি হচ্ছে, টিনের চালের উপর বৃষ্টির শব্দ খুবই ভালো লাগছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আপনারাও চলে আসতে পারেন বন্ধুরা, দেখে যেতে পারেন ইন্ডিয়ার সিকিম প্রদেশ। পরবর্তীতে আমরা যাব লাচুং থেকে 0 পয়েন্ট, মাঝে ইয়ামথাং ভ্যালি দেখব আমরা। সাথেই থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল